প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন পরিশেষে সংসদে যাচ্ছে বিএনপি। দেখুন যে কারণে শপথ নিচ্ছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর রয়েছে প্যারোল নিয়ে মুখ খুললেন বেগম খালেদা জিয়া। দেখুন প্যারোল নিয়ে খালেদা জিয়ার বার্তা কি। এরপর রয়েছে এপ্রিলের শেষেই দেশে ফিরছেন ওবায়দুল কাদের। কেমন আছেন সিঙ্গাপুরে চিকিৎসারত ওবায়দুল কাদের। এবং সবশেষে রয়েছে জিএম কাদের এবং ওবায়দুল কাদেরের মধ্যকার সাক্ষাৎ। দেখুন কি কথা হলো তাদের মধ্যে। এখন দেখুন বিস্তারিত। পরিশেষে সংসদে যাচ্ছে বিএনপি। দেখুন যে কারণে শপথ নিচ্ছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত 6 জন সংসদ সদস্য শপথ নেবেন কিনা সে বিষয়ে আলোচনার জন্য গত সোমবার অর্থাৎ 15 এপ্রিল বৈঠক করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে রাত 8টা থেকে 9:30 পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফখরুল ঠাকুরগাঁও 2 আসনটিতে পরাজিত হলেও খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। বৈঠকে সংসদ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানা গেছে। বৈঠকে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার বলেন, শপথ নেয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী 2-3 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। এরপরে আমাদেরকে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা শপথ নেয়ার বিষয়ে পজিটিভ, তবে দল থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। বিএনপির হাইকমান্ড আরো 2টি বৈঠক করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন। এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, হুট করে কেউ যেন নিজ উদ্যোগে শপথ না নেন সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপির হাইকমান্ড। বৈঠকে বলা হয়েছে, শপথ নেয়ার হলে দলীয় সিদ্ধান্তে সবাই একসঙ্গে শপথ নেওয়া হবে। যদি শপথ নেওয়া হয় তবে তা কবে নেওয়া হবে, কখন নেওয়া হবে তা সব সংসদ সদস্যকে জানানো হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির টিকেটে নির্বাচিত বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমিনুল ইসলাম। এদিকে দলীয়ভাবে এখনো শপথ না নেওয়ার পক্ষেই অবস্থান বিএনপির। 2018 সালের 30 ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি আসনেই ভোট কারচুপি, আগের রাতে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছভাবে ব্যবহার এবং কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনে মাত্র 8টি আসন পায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে 6টিতে বিএনপি এবং 2টি আসনে শরিক গণফোরাম জয়ী হয়। এরপর জানুয়ারির শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংসদে যোগ না দেওয়ার জন্য বলা হলেও গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত এবং মোকাব্বির খান সিলেট 2 আসন থেকে নির্বাচিত এরই মধ্যে শপথ নিয়েছেন। এ কারণে সুলতান মোহাম্মদ মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মোকাব্বির খানকেও বহিষ্কার করার জন্য দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে নির্দেশ দিয়েছেন গণফোরাম সভাপতি ড কামাল হোসেন। আগামী 20 এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বাস্তবতার মধ্যেই বিএনপির সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হয়ে আসছে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে পরবর্তী 90 দিন পর্যন্ত সংসদের শপথ নেওয়ার সময় নির্ধারিত আছে। সেই হিসাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত শপথ নেওয়ার জন্য সময় পাবেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সময় বাড়ানোর আবেদন করলে স্পিকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। এখন দেখুন প্যারোল নিয়ে মুখ খুললেন খালেদা জিয়া নিজেই। দেখুন প্যারোল নিয়ে খালেদার বার্তা কি। প্যারোলে মুক্তি চান না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আশা আইনগতভাবেই তিনি মুক্তি পাবেন। তার প্যারোলে মুক্তি নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে দলীয় নেতাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বলেছেন, আমি কেন প্যারোলে মুক্তি নেব, আমি তো আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়ার অধিকার রাখি। বিএনপির সিনিয়র নেতারা গত রবিবার 14 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেন, আমাকে দেওয়া মামলাগুলোর সাজা তো এখনো চূড়ান্ত নয়। সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আদালতে আপিল করা হয়েছে। জামিনে মুক্তি নিয়েও মামলাগুলো মোকাবেলা করতে পারি। প্যারোলে মুক্তি কেন নেব। বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান দেখা করেন। তাদের কথাবার্তার এক পর্যায়ে প্যারোলে মুক্তির বিষয়টি উঠে আসে। গত 1 এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে তিনি হাসপাতালে আসার 14 দিনের মাথায় রবিবার প্রথমবার দলের নেতারা তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসার নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, গত রবিবার 1 বৈশাখ ছিল, কিন্তু আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্য কিছু নিয়ে যেতে পারি নাই। ম্যাডামের সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছি। প্রথমে তার স্বাস্থ্যের বিষয়ে আমরা জানতে চেয়েছি। তিনি খুবই অসুস্থ। ভাঙা ভাঙা গলায় তিনি দলের নেতাকর্মী এবং সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, আমরা সরাসরি তাকে প্যারোলের মুক্তির বিষয়ে কিছু
জিজ্ঞাসা করিনি, তবে কথাবার্তার এক পর্যায়ে এই বিষয়টি উঠে আসে। তখন তিনি বলেন, আমি কেন প্যারোলে মুক্তি নেব, আইনগতভাবে আমার জামিনের সুযোগ রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসা নেতাদের বরাত দিয়ে বিএনপির সিনিয়র এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডাম বলেছেন প্যারোল মানে হচ্ছে শর্ত সাপেক্ষে মুক্তি, ফলে আমি প্যারোলে মুক্তি কেন নেব। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্যারোলে মুক্তির বিষয়ে তাদের কোনো আলোচনা হয়নি। সোমবার 15 এপ্রিল দুপুরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, প্যারোল আমাদের দলের বিষয় নয়, খালেদা জিয়া অসুস্থ, প্যারোলে মুক্তির বিষয়টি তার এবং তার পরিবারের বিষয়, এটা নিয়ে আমরা আলোচনা করিনি। প্যারোলের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আমরা ম্যাডামের স্বাস্থ্য এবং তার মামলাগুলো নিয়ে আলোচনা করেছি, তিনিও কিছু বিষয় জানতে চেয়েছেন। প্রসঙ্গত গত বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত 5 বছরের সাজা দেন বেগম খালেদা জিয়াকে। এরপর ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তার আইনজীবীরা। অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন করে দুদকের আবেদন গ্রহণ করে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা, যা শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। এছাড়াও গত 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে 7 বছরের সাজা দেন। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা, এটিও শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আমার জানা মতে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে 35টি মামলা রয়েছে, এরই মধ্যে তিনি 33টি মামলায় জামিনে রয়েছেন। গত 6 এপ্রিল জামালপুরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বললেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 7 এপ্রিল এক গণ অনশন কর্মসূচিতে বলেন, আমরা খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন জানাইনি, তিনি জামিনে মুক্তি পান। এখন দেখুন, এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরে আসছেন ওবায়দুল কাদের। কেমন আছেন সিঙ্গাপুরে চিকিৎসারত ওবায়দুল কাদের? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, তারপর কিছুটা হাঁটাহাঁটি করে নাস্তা সারতেন। রুটিন মাফিক না চললে কি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো যায়? মুখে রাখা যায় নির্মল হাসি? শত শত কাজের ব্যস্ততায় ফুরসুত হয়তো খুব একটা মিলত না। আজ সেই ওবায়দুল কাদের অলস সময় কাটাচ্ছেন। সেই সময়টা তার কেমন কাটছে? ওবায়দুল কাদের এখনো প্রতিদিন একটু আধটু হাঁটছেন, আশেপাশে থাকা ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে সময় পার করছেন, আর প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠা তার দীর্ঘদিনের অভ্যাস। সেই হিসাবে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে তার দিন শুরু হয়। ভাড়া বাসার আশেপাশে, কখনো পার্কের সবুজে নিয়মিত হাঁটাচলা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এছাড়া ব্যক্তিগত 3 থেকে 4 জন কর্মকর্তা তাকে দেখে শুনে রাখছেন। দেশ থেকে যাওয়া একজন বাবুর্চি তাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছেন। অপেক্ষা করে আছেন কবে প্রিয় বাংলাদেশে ফিরতে পারবেন। জানা যায় এপ্রিলের শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা জানিয়েছিলেন ওবায়দুল কাদের মধ্য এপ্রিলে দেশে ফিরে যেতে পারবেন। সেই হিসাবে এখন তার দেশে ফেরার কথা ছিল, তবে এ সপ্তাহে নয়, তারিখ পেছাতে হচ্ছে। এ মাসের শেষের দিকে যে কোনো দিন তিনি দেশে ফিরতে পারেন, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সেখানে থাকা মন্ত্রীর ঘনিষ্ঠ একজন। সবশেষে দেখুন ওবায়দুল কাদেরের সাথে জিএম কাদেরের সাক্ষাৎ। কি কথা হলো তাদের মধ্যে? সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। সোমবার সিঙ্গাপুর থেকে জিএম কাদের মুঠোফোনে জানান, শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না থেকে ভাড়া বাসায় থাকছেন। বাসায় ওবায়দুল কাদেরের সঙ্গে 8 ঘন্টা নানা বিষয়ে তার কথা হয়েছে। কি কথা হলো জানতে চাইলে জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের জানতে চেয়েছেন আমাকে নিয়ে জাতীয় পার্টিতে যা শুরু হয়েছিল তা শেষ হয়েছে কিনা। এছাড়া দেশের রাজনৈতিক সব বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াকিবহাল। ওবায়দুল কাদের তাকে জানিয়েছেন হাসপাতালে নিয়মিত চেক আপ করাচ্ছেন, বাসায় এবং পার্কে হাঁটাহাঁটি করে তার দিন কাটছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন ওবায়দুল কাদের। বাংলাদেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের এখন প্রায় পুরোপুরি সুস্থ। তিনি আমাদেরকে তার বাসায় গেট পর্যন্ত এগিয়ে দেন। তিনিও মেডিকেল চেক আপের জন্য সিঙ্গাপুরে গেছেন বলে জানান জিএম কাদের। এদিকে ফেনীতে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফেনী আওয়ামী লীগে শুদ্ধি অভিযানের নির্দেশ দিয়েছেন। নুসরাতের ঘটনার সঙ্গে যেসব আওয়ামী লীগ নেতা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একটি বিশেষ টিম আজ অথবা আগামীকালকের মধ্যে ফেনীতে যাচ্ছে এবং নুসরাত হত্যাকাণ্ড ঘটনার কোনো দায় যেন আওয়ামী লীগের উপর না আসে সেটার ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোরভাবে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের যে পর্যায়ের নেতাই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। সেজন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এই ঘটনাটির উপর তীক্ষ্ণ নজর রাখছেন।
রাখছেন। যোগাযোগ করা হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ফেনীর ঘটনার ব্যাপারে আমরা নিজেরাও তদন্ত করে দেখছি। এখানে কিছু স্থানীয় পর্যায়ের নেতাকর্মীর নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে আওয়ামী লীগের নিজস্ব তদন্তের পর যদি আরো কারো নাম আসে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।